আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন কোর্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং টেকনিক। এটি 7ম পর্বের একটি কোর্স, যার সাবজেক্ট কোড 28571, যেখানে থিওরি 2 এবং প্র্যাকটিক্যাল 3, মোট ক্রেডিট হচ্ছে 3। এই কোর্সটা শিখে আসলে আমরা কী কী শিখতে পারবো? আমাদের যে থিওরিটিক্যাল যে লার্নিং আউটকাম, সেটা হচ্ছে explain the procedure to create Facebook page, YouTube channel এবং Facebook পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, ইন্টারপ্রেট টেকনিক টু ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়, স্টেট দ্য প্রসেস টু স্টুডেন্টের অনলাইন এঙ্গেজমেন্ট কীভাবে করা যেতে পারে, এক্সপ্লেইন দ্য ক্রিয়েশন অফ ব্র্যান্ডিং তৈরি করা, আরও অন্যান্য বিষয়গুলো আছে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আছে যে ক্রিয়েট টেক্সট কন্টেন্ট ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে টেক্সটের কোনো কন্টেন্ট ব্যবহার করবে, ক্রিয়েট অ্যান ইমেজ ইউজিং ক্যানভা ব্যবহার করে কীভাবে ইমেজ তৈরি করবে, যে কোনো ধরনের ইমেজ, কীভাবে একটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সিম্পল ভিডিও তৈরি করবে, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবে, প্রোফাইল ব্র্যান্ডিং কীভাবে করবে, ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবে, ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে, লিঙ্কডইন প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট কীভাবে রান করবে, ইমেল মার্কেটিং কীভাবে করবে। মোটামুটি এই বিষয়গুলো আমাদের আছে। চলুন আমরা থিওরি ক্লাসের প্রথম বিষয়ে চলে যাই। আমরা কিছু থিওরি দেখি আজকে। আমাদের থিওরির সিলেবাস যদি দেখি, যে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। আমাদের স্লাইড দেখে আজকে প্রথম ক্লাস, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং আসলে বিষয়টা কী, ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞা, গুরুত্ব, ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব, ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য, ডিসক্রাইব দ্য কারেন্ট ট্রেন্ড এবং স্ট্যাটিস্টিক্স ইন ডিজিটাল মার্কেটিং, কী কম্পোনেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ের কী কম্পোনেন্টগুলো, ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে গেলে আমরা যে বর্তমানে যে ডিজিটাল বিষয়গুলো ব্যবহার করি ইন্টারনেটের মাধ্যমে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট, আমাদের যে কোনো পণ্য বা সেবা যদি আমরা প্রচার করি, সেটি যদি একটি বিপণন বিক্রয় করতে চাই, তবে সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আসলে এটি হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার ও বিক্রি প্রক্রিয়া। যেমনটা হতে পারে আমরা ফেসবুক অন করলে দেখি যে ফেসবুকে বিভিন্ন ধরনের কিছু বিজ্ঞাপন দেয়, গুগল সার্চে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেয়, ইউটিউব যখন আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের মার্কেটিং চালাই, তাছাড়া ভিডিওতে অ্যাড চলে, এই সবগুলো বিষয় আসলে ডিজিটাল মার্কেটিংয়ের আওতাভুক্ত। মোটামুটি বলতে গেলে আমরা যে বর্তমান যে ব্যবসা বাণিজ্য আছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আমরা যে ব্যবসা বাণিজ্য রান করতে চাই, চালাতে চাই, আমরা যে পদ্ধতি ব্যবহার করবো সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। সুতরাং এই সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। এখন ডিজিটাল মার্কেটিং আসলে গুরুত্ব কোথায় আসতেছে? ডিজিটাল মার্কেটিংয়ের যদি গুরুত্ব আসি, তাহলে সেটার উপকারিতা আছে, অপকারিতা আছে। আমরা উপকারিতা বা গুরুত্ব বিষয়গুলো নিয়ে কথা বলি। এটি হচ্ছে আপনি বাড়িতে বসেই বিশ্বব্যাপী ক্রেতার কাছে পৌঁছাতে পারবেন। আপনার একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পৃথিবীর যে কোনো দেশে আপনি আপনার মার্কেটিং করতে পারেন। সুতরাং বিশ্বব্যাপী আপনার ক্রেতার কাছে আপনি পৌঁছাতে পারেন। এমন নয় যে এটা কোনো লোকেশনের উপর নির্ভর করে না। এটির খরচ খুবই কম। যেমন আপনাকে কোনো ফিজিক্যালি দোকান নিতে হচ্ছে না, শুধুমাত্র ডোমেইন হোস্টিং বা কোনো পেজ থাকলে হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যবসার তুলনামূলকভাবে খরচ খুবই কম। তাছাড়া টার্গেটেড কাস্টমার নির্ধারণ করা যায়, আমরা আসলে কাদেরকে টার্গেট করতেছি, কারা আমাদের আসলে অডিয়েন্স, কাদের কাছে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করবো, সেই বিষয়টা নির্ধারণ করা আমাদের জন্য খুবই সহজ। কারণ আমরা ফেসবুক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুগলের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের টার্গেটেড কাস্টমারকে নির্ধারণ করতে পারি। পরিমাপযোগ্য যে ফলাফল আছে, যেমন ক্লিক, ভিউ, সেল, এই ফলাফলগুলো আমরা খুব সহজে দেখতে পারি যে আমাদের আসলে 2 দিন আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালালাম, আমাদের কেমন ক্লিক আসলো, আমরা নর্মালি একটা ভিডিও আপলোড করলাম, সেটা কেমন ভিউ হলো, আমাদের সেল হলো, আমরা একটা ইমেল ক্যাম্পেইন করলাম, কেমন সেল আসলো, এই বিষয়গুলো আসলে দেখতে পাই। সুতরাং ফলাফল সাথে সাথেই পাওয়া যায়। 24 ঘন্টা বিপণনের সুবিধা রয়েছে,
কারণ এখানে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে মানুষ তো ইন্টারনেটে 24 ঘন্টা অ্যাভেলেবল থাকে। আপনি ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টা তাদের সেবা দিতে পারেন। সুতরাং 24 ঘন্টা আপনার মধ্যে আদান-প্রদান বা আপনার যে কথোপকথন চলতে পারে। সুতরাং 24 ঘন্টার বিভিন্ন সুবিধা রয়েছে। ব্যবসাতে ব্র্যান্ড ভ্যালুটা বৃদ্ধি পায়। ব্যবসা যেকোনো আপনার একটা ফিজিক্যাল ব্যবসা আছে, সেই ব্যবসাকে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যদি রান করেন, একটা ওয়েবসাইট কেনার মাধ্যমে আপনার কিন্তু ব্যবসাটা অনেক বেশি প্রচার পায়। সুতরাং ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমারের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন। এখন ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে আসলে কী পার্থক্য হচ্ছে? ডিজিটাল মার্কেটিং ট্রেডিশনাল থেকে আপনারা সহজেই বুঝতে পারতেছেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে ট্রেডিশনালি যে মার্কেটিং পদ্ধতিগুলো আছে আর কি। সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং বলতে গেলে যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিপণনই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আবার প্রচলিত যে মাধ্যম ট্রেডিশনালি টিভি, রেডিও, পত্রিকা, ব্যানার, পোস্টার, অন্যান্য যদি সেগুলো থাকে সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এটি মূলত ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে এই মার্কেটিং করা হয়। এটিতে আমাদের যে লোকেশন বেসড যে বিষয়গুলো আছে, যেমন আমরা ব্যানার ছাপালাম, ব্যানারটা লাগিয়ে দিলাম, পোস্টার ছাপালাম, দিলাম, পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিলাম, টেলিভিশন লোকাল টিভি চ্যানেলগুলোতে আমরা সম্প্রচার করলাম। এটি খরচ তুলনামূলক খুবই কম, কিন্তু এখানে তুলনামূলকভাবে খরচ বেশি। যেমন আপনার একটা কিছু ব্যানার আপনি বিভিন্ন জায়গায় লাগাতে চাইলেন, তখন ব্যানারটা প্রিন্ট করতে হলো, ব্যানারটাকে লাগানোর জন্য মানুষ প্রয়োজন আছে। তাছাড়া ওই ব্যানারের রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, আপনার বেশি দিন কিন্তু থাকবে না। কিন্তু ফেসবুকের একটা পোস্ট কিন্তু আপনি যতদিন ডিলিট করেন না ততদিন কিন্তু ডিলিট হবে না। মূলত টার্গেটের যে কাস্টমার সেটি খুব সহজে নির্ধারণ করা যায়। কিন্তু গুগলের অ্যালগরিদম আছে, অন্যান্য ফেসবুকের অ্যালগরিদম আছে, তারা খুব সহজে আপনার যে অডিয়েন্স তাদেরকে নিয়ে আসে, আপনার যে কাস্টমার তাদেরকে নিয়ে আসে। আবার সবার কাছে সাধারণভাবে সবার কাছে পৌঁছানো যায়। আপনি ইচ্ছে করলেন যে একটি স্কুলের সামনে আপনার কোনো একটা চালাবেন, ক্যাম্পেইন চালাবেন, আপনি সেটা গেলেন ফিজিক্যালি। আবার আপনি চাইলেন যে কোনো একটা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছে তাদের কাছে যাবেন, তাদের কাছে গেলেন, সেটা তো আপনার ট্রেডিশনাল বিষয়। এটি সহজে বিশ্লেষণ করা যায়। যেমন আপনি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারেন, খুব সহজে ক্লিক, ভিউ এগুলো দেখতে পারেন, কোন লোকেশন থেকে কোন সময়ে ক্লিক হয়েছে, ভিউ পেয়েছে। এটা ফলাফল কিন্তু প্রয়োগ করা কঠিন। আপনি একজনের কাছে গেলেন, সে আসলে কিনলো কি কিনলো না সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন না। কাস্টমারের সাথে সরাসরি এবং তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। এখানে মোটামুটি তাৎক্ষণিক যোগাযোগ করে দেন, যোগাযোগ খুবই ধীর এবং একমুখী। ডিজিটাল মার্কেটিংয়ে বর্তমান যে ট্রেন্ডগুলো আছে, 2025 সালে কিন্তু ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিংয়ে বর্তমানে অনেকগুলো ট্রেন্ড আছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই এর ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা যে কোনো কিছু করতে গেলে এখন চ্যাটজিপিটির সহায়তা নিই, অন্যান্য কাজ করি। সুতরাং আমাদের কন্টেন্ট তৈরিতে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতেছে, জেনারেটিভ এআই ব্যবহার হচ্ছে। আবার ভয়েস এবং ভিজুয়াল সার্চের গুরুত্ব অনেক বেশি। এখনকার মানুষ আর এসএমএস লিখতে চায় না, তারা ভয়েস দিয়ে দেয়, ভিজুয়ালি সার্চ করতেছে। ভয়েস লিখে অনেক সময় সার্চ করে, ভয়েস লিখে সে লিখে অটোমেটিকলি টাইপ হয়ে যায়। সুতরাং বলা যায় যে ডিজিটাল মার্কেটিংয়ে যে ডিজিটাল সার্চ করার পদ্ধতি, সুতরাং আপনি যখন ডিজিটালি সার্চ করতেছেন কোনো একটা প্রোডাক্ট, আপনার একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে, কম্পিউটার কিনতে হচ্ছে, আপনি লিখলেন যে কম্পিউটার বর্তমান প্রাইসগুলো কেমন, আপনাকে সাথে সাথে ইন্টারনেট বাংলাদেশের জন্য আপনার আশেপাশের লোকেশনের দোকানগুলোর কে কত প্রাইসে কোন প্রোডাক্টটা বিক্রি করতেছে আপনার সামনে চলে আসলো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বৃদ্ধি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারী অনেক বেশি। ঘরে 2 ঘন্টা 19 মিনিট প্রতিজন মানুষ সময় ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সোশ্যাল মিডিয়া আমাকে যদি কোনো একটা মার্কেটিং করেন, সেটা সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে। তাছাড়া গ্রাহকের যে গোপনীয়তা, ফার্স্ট পার্টি ডেটার গুরুত্ব, এগুলো আসলে আছে। কারণ আপনি যখন আপনার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু কিনবে, তখন আপনি তাদেরকে সেই বিষয়গুলো ব্যবহারের জন্য গুরুত্ব দিচ্ছেন। হাইপার পার্সোনাল মার্কেটিং আছে, যেমন গ্রাহকদের ব্যক্তিগত যে কোনো অভিজ্ঞতা আপনি যদি শেয়ার করতে চান, এটিও একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টা আপনি শেয়ার করার মাধ্যমে আপনার যে গ্রাহক সেটা আরও 2-3 গুণ সংখ্যক বাড়িয়ে নিতে পারতেছেন। কিন্তু নর্মালি একটা ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু সেই সুযোগ নয়। একজন একটা জিনিস কিনে নিয়ে গেলো, তাকে পরবর্তী আপনি লোকেটই করতে পারবেন না যে কে কিনে নিয়ে গেলো, সে কোথায় ব্যবহার করলো, সে ব্যবহার করার পর কী হইলো, সে যদি আপনার কাছে না আসে, আপনি সেটা বুঝতে পারবেন না। সুতরাং এখন ডিজিটাল মার্কেটিংয়ের যে কী কম্পোনেন্টগুলো আছে, সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আছে। আমরা সাধারণত গুগলে ওয়েবসাইট বা যে কোনো কন্টেন্টকে যখন যে কোনো ওয়েবসাইটকে যখন আমরা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে চাই, তখন আমাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়। কারণ গুগলের একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম ফ্রেন্ডলি যে কোনো পোস্ট যখন আপনি দিবেন, তখন গুগল আপনাকে র্যাঙ্কে সবার উপরে রাখবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি আছে। ইমেল মার্কেটিং আছে, কাস্টমার ইমেলের মাধ্যমে তথ্য পাঠানো। ডিজিটাল মার্কেটিং মোটামুটি অনেকগুলো উপাদান আছে।
কন্টেন্ট মার্কেটিং আছে, কন্টেন্টগুলো তৈরি করা, পেইড অ্যাডভার্টাইজিং আছে, গুগল, ফেসবুক অ্যাড ইত্যাদিতে অর্থ প্রদান করলেন, বিনিময়ে আপনার অ্যাডভার্টাইজমেন্ট তারা করে দিল। এফিলিয়েট মার্কেটিং আছে, অন্যের পণ্য বিক্রি করার মাধ্যমে আপনি যদি আয় করতে চান, সেটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। যেমন অন্যজনের কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি সেটাকে বিক্রি করলেন, সেটা দর হচ্ছে পাইকারি দর 5 টাকা, আপনি 6 টাকা বিক্রি করলেন, বাকি 1 টাকা হচ্ছে আপনার, এরকম বিষয়টা অনলাইনের মাধ্যমে আপনি বিক্রি করে দিলেন। ওয়েব অ্যানালিটিক্স আছে, তাছাড়া যে এফিলিয়েট মার্কেটিংয়ের অনেকগুলো আছে, আলিবাবা আছে, বড় বড় কিছু জায়ান্ট কোম্পানি আছে। ওয়েব অ্যানালিটিক্স আছে, ওয়েবসাইট ক্যাম্পেইন করার মধ্যে যে পারফরমেন্স আছে, সেই পারফরমেন্সকে আপনি চাইলে বিশ্লেষণ করতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ে যদি কেরিয়ার করতে চান, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হতে পারেন, এসইও স্পেশালিস্ট হতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হতে পারেন, কন্টেন্ট মেকার হতে পারেন, মার্কেটার হতে পারেন, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স ইত্যাদি তৈরি করেন এবং প্রচার করলেন। তাছাড়া পে পার ক্লিক আর কি, পিপিসি বলা হয়, গুগল প্রতিটা ক্লিকের জন্য কত টাকা আপনার কাছ থেকে কেটে নেবে। আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ইত্যাদিতে পেইড ক্যাম্পেইন করতে পারেন। ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হতে পারেন, ইমেলের মাধ্যমে কাস্টমার কাছে পৌঁছাতে পারেন, এফিলিয়েট মার্কেটার হতে পারেন, অথবা ওয়েব অ্যানালিস্ট হতে পারেন। সুতরাং আজকের ক্লাসে এতটুকুই। আজকের ক্লাস আসলে প্রথম ক্লাস। আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট, তারা ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসে স্বাবলম্বী হতে পারে। সুতরাং আপনার এই কোর্সটা আপনি খুব ভালোভাবে কন্টিনিউ করবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত রাখি। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।